Good afternoon everyone. Welcome back to the channel. সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, ভেবেছিলাম সকাল থেকেই স্টার্ট করব, কিন্তু হয়ে ওঠেনি। এখন বাজে দুপুর 12টা। এখন আমি যাচ্ছি রান্নাঘরে একটা 1 পট মিল শেয়ার করতে। এখন আমি রান্নাঘরে এসে গেছি। এখন শুরু করব 1 পট মিলটা। তার জন্য সবার আগে চালটা ভিজিয়ে রেখেছি, আর বাড়িতে একটু চিকেন কিমা আর চিংড়ি মাছ ছিল, ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কুঁদরি, গাজর, ক্যাপসিকাম আর রেড বেল পেপার, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি। চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। আমার হাতে সময়টা কম ছিল, তাই বেশি সময় পাইনি ভিজিয়ে রাখার জন্য। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে যাবার পর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, হালকা একদম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভেজিটেবলসগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, সব প্রিপারেশনটা একসাথেই হয়ে যাবে। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে চিকেন কিমাটা আর চিংড়ি মাছটা দিয়ে দেব। যাদের মনে হয় চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তারা চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়েও দিতে পারো। আবার কেউ যদি মনে করো চিকেনটাতে প্রবলেম আছে, চিকেনটা স্কিপ করতে পারো, চিংড়ি মাছটাও স্কিপ করতে পারো, শুধু ভেজিটেবলস দিয়েই করতে পারো। খেতে একদম অসাধারণ হয়। আমি এখনই একসাথে সমস্ত মশলা চাল দিয়ে একবারেই বসিয়ে দেবো, তাই আমি এই কথাটাকে 1 পট মিল বলছি। এবার মশলাগুলো দেব। প্রথমে দেব নুন, পরিমাণ মতো নুন দেব। দেব গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। সাথে দেব সামান্য একটু ভিনিগার আর সোয়া সস। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চালটাও দিয়ে দেব। ওদিকে আমার মেয়ে একটু লেবুর জল রেখে গেল আমার জন্য। মনে রাখতে হবে যে যাতে মাপ নেওয়া হয়েছিল চালটার, সেই বাটিটা সামনে রেখে রাখতে হবে, কারণ সেই চালেরই ডবল মাপের জল দিতে হবে, গরম জল। আমি এখানে 1.5 বাটি চাল নিয়েছি, 3 বাটি গরম জল দেব। চালটা পুরো জল ছাড়িয়ে ভালো করে দিয়ে দিলাম।
খুব ভালো মতো মিশিয়ে নেব। বেশি নাড়তে হয় না, চাল তো ভেঙেও যেতে পারে ভেজানো থাকলে। এবার 3 বাটি গরম জলটা আমি মেপে নেব। এই বাটিটায় আমি চাল মেপে নিয়েছিলাম 1.5 বাটি, তাই 3 বাটি জল দিচ্ছি। জলটা দিয়ে চাপা দিয়ে দিলে 10 মিনিটের মধ্যে রান্না রেডি একদম। এটা হতে থাক, ততক্ষণ আমি একটু লেবুর জলটা খেয়ে নিই। একটুক্ষণ পরেই চাপাটা খুলে একটু দেখব। মোটামুটি হয়েই এসছে, শুধু একটু তলার দিকে জল আছে। একটু স্ট্যান্ডিং টাইম দিলেই হয়ে যাবে, 1-2 মিনিট। আমি আর একবার চাপা দিয়ে দেবো। এবার পুরো হয়েই গেছে, গ্যাস অফ করে দেব। একটু চাপা দিয়ে রেখে দিই, ততক্ষণ আপনাদেরকে আমি প্যানাসনিকের একটা ওয়াশিং মেশিনের রিভিউ দিই। ভীষণ ভালো, আমি কদিন ব্যবহার করছি। সবথেকে ভালো সুবিধা যে 15 মিনিটে ধোয়া হয়ে যায়, অনেক সময় তাড়াতাড়ি থাকে। প্যানাসনিকের এই ওয়াশিং মেশিনটা এটাই একটা সবথেকে ভালো সুবিধা যে 15 মিনিটেই আমার ধোয়া কমপ্লিট হয়ে যায়। যখন আমার তাড়া থাকে আমি 15 মিনিটে এটা চালিয়ে দিই। একদম ড্রাই, পুরো ড্রাই তো হয় না কোনো মেশিনেই, যতটুকু ড্রাই হবার হয়ে যায়। আমি এর জন্যে ওয়াশিং মেশিনের জন্য এই লিকুইড ডিটারজেন্টটা ব্যবহার করি আর এই কমফোর্টটা ব্যবহার করি। একটা সুন্দর গন্ধ ছাড়ে, অল্প একটু দিলেই হয়। আর আলাদা করে মেশিনটার মধ্যে সমস্ত ভাগ করা আছে, কটন, সিনথেটিক, মিক্স, কোল্ড ওয়াশ, সমস্ত কিছু। আমি ম্যাক্সিমাম সময় র্যাপিড 45-এ কাছি, 45 মিনিট লাগে। এই যে কুইক 15 দেখছেন, এটাতে 15 মিনিটে হয়ে যায়। আলাদা করে অনলি রিন্স অ্যান্ড স্পিন আছে, খুব ভালো সুবিধা। আমি এখন সেট করে দেবো 45-এ, কারণ আমি চালাবো এখনই। লিকুইড ডিটারজেন্টটা আর ডিটারজেন্টটা একসাথেই দিয়ে দেবো, কমফোর্টটা। খুব সামান্য, হাফও লাগে না। আপনাদের সাথে শেয়ার করবো বলেই আমি ওয়েট করছিলাম, এত বেলা হয়ে গেল আজকে আমার। আর ওয়েদারটাও আজকে ভীষণ মেঘলা মেঘলা, দেখতেই পাবেন কতটুকু কমফোর্ট দেবো আমি, খুব সামান্য। এবার আমি র্যাপিড 45-এ দিয়ে চালিয়ে দেব। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল যে এটাতে একটা ভালো অপশান আছে যে মেশিন চলতে চলতে হয়তো অনেক সময় আমরা অনেক কিছু দিতে ভুলে যাই। সেটা দেওয়ার জন্যে
এই যে প্লে বাটন যেটা আছে ওটা টিপে রাখলে 3 মিনিট যেটা লক হয়ে যায় সেটা আবার আনলক হয়ে খুলে যায়। যখন হোক খুলে গেলে আবার আপনি যেটা ভুলে গেছেন সেটা ওর মধ্যে অ্যাড করে আবার বন্ধ করে যদি চালিয়ে দেন তাহলে আবার অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে, চলতে থাকবে। এটা একটা ভালো সুবিধা আছে এই ওয়াশিং মেশিনটাতে। আস্তে দিয়ে দিয়েছি, চালু করে দিয়েছি। এখন আমি একটু খাবারটা বেড়ে নিই, মেয়ের আর আমার। মেয়েই বলতে পারবে ঠিক করে খাবারটা কেমন খেতে হয়েছে। সার্ভটা করে নিই। দেখতে কেমন লাগছে? সুন্দর না? দারুণ, খেতেও খুব ভালো হয়। আমার মেয়ে কিন্তু একটু খাদ্যরসিক। যা বানিয়ে দেবেন একদম তৃপ্তি করে চেটে পুটে খেয়ে নেবে। শুধু এই সব নয়, সব খায়, ফল, তিতো সব খায়। আমারটাও বেড়ে নিলাম, আগে মেয়েরটা দিয়ে আসি। একসাথেই খাই আমরা, বাটিতে 1 পট মিল তো, বাটিতে নিয়ে খেতে। ও একটু সিনেমা দেখছে, আজকে ছুটি কাটাচ্ছে। ওর হাতেই দিয়ে দেবো, আমিও হাতে নিয়ে নেব। ও খাক একটু, ওকেই জিজ্ঞাসা করবো কেমন খেলো। আমারটাও নিয়ে যাই। কিরে কেমন হয়েছে? যা বসে খা, বসে খা, খাবারটা শেষ কর। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ততক্ষণে 45 মিনিটসও হয়ে গেছে। আমার কাঁচা কমপ্লিট, মোটামুটি আধা শুকনো হয়েই যায়। যেহেতু মেঘলা হয়ে আছে, আজকে আর ছাদে মেলতে যাব না, ঘরেই বারান্দাতেই মেলে দেব। কেউ যদি মনে করছেন ওয়াশিং মেশিন কিনবেন তাহলে অবশ্যই কিনতে পারেন। এটা ভীষণ ভালো। আমিও খুব বেশি দিন ব্যবহার করছি না, 6-7 দিন হবে, কিন্তু খুবই ভালো। আজকে আরও কিছু সদস্যদের সাথে বাড়ির আপনাদের আলাপ করাই। এরা আমার খুদে সদস্য, এদের একটু খাবার টাবার দেবো এখন। দেখছেন কিরম ছটফট করে খায় এরা। এরা হচ্ছে প্যারট ফিশ, এদেরকে বলে প্যারট ফিশ। এর সাথেই আজকে আমার ব্লগটা আমি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছুর সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।